এদিকে কচু শাকটা আমি ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, নিয়ে নেব। তেলও গরম হয়ে গেছে, এরকম গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে দেবো, নুন, অল্প নুন দেবো, যেহেতু আমি কচু শাকটা নুন দিয়ে সিদ্ধ করেছি। দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে আমি ভালো করে জলটা টানিয়ে নেব। যেহেতু আমি নারকেল দিয়ে কচু শাকটা করবো, তাই এখানে আমি অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি কুড়িয়ে নেব। আমি নারকেলটা কোনো রকম চামচে কুড়িয়ে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে পেস্ট করবো, একদম মিহি করে না, চেয়ে চেয়ে থাকবে সেরকমভাবে আমি পেস্ট করবো। আমরা এরকমভাবে পেস্ট করেছি, মানে 3 থেকে 4 বার আমরা শুধু ঘুরিয়ে নিয়েছি, বেশি না, একদম মিহি করিনি। দেখুন কতটা, দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে নারকেল কোড়ানোর মতন আমি এরকম পেস্ট করে নিয়েছি। যেহেতু চামচে আমি কুড়িয়েছি, চাকা চাকা ছিল, তাই আমি এরকমভাবে 3 থেকে 4 বার ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি, একদম মিহি কিন্তু আমি করিনি। এবার এটাকে আমি কড়াইতে একটু তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দেখুন আমি অল্প একটু সাদা তেল দিয়ে এবার এই নারকেল কোড়ানোটাকে আমি একটু হালকা লাল করে, একদম হালকা লাল করে একটু ভেজে নেব। বেশি ভাজলে নারকেলের সেন্টটা নষ্ট হয়ে যাবে, তাই আমি একদম হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আর আমার কাছে কটা ছোলা ভিজানো ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখুন নারকেলটা আমি একদম হালকা লাল করে সাদা তেল দিয়ে ভালো মানে হালকা লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার কচু শাকটা প্রায় হয়ে মানে জল টেনে গেছে অনেকটাই। এবার আমি নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি চিনি দিয়ে দেবো, চিনিটা একটু বেশি করে দেবো। ঝাল আর নুনটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, আর নুনটাও বুঝে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের কচু শাকটা কতটা মানে ভালো লাগবে দেখতে, নারকেল এবং ছোলা দিয়ে করেছি দেখুন, এবং এটা অনেকটা জলও টেনে এসছে। আপনারা একবার মুখে দিয়ে দেখবেন, যদি মিষ্টিটা কম লাগে আর একটু মিষ্টি দেবেন, কারণ কচুর শাকে একটু ঝাল মিষ্টিটা বেশি না হলে ভালো লাগে না, তাই। আর আমি এর মধ্যে জিরের গুঁড়ো ভেজে দেবো না, গোটা জিরের গুঁড়ো শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে দেবো না, কারণ তাহলে নারকেলের যে সেন্টটা সেটা আমরা পাবো না, জিরের গুঁড়োরই সেন্টটা পাবো। তাই এর মধ্যে আমরা জিরের গুঁড়োটা, এই জিরেটা তেলে গুঁড়ো করে দেবো না। দেখুন, আর একটু জল টানলে এটা আমরা নামিয়ে নেব। আমাদের কচু শাক একদম জল টেনে গেছে এবং আমরা এটা নামিয়ে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে, যেহেতু নারকেল ছোলা দুটো মিক্স করা আছে। আর ঝাল আর মিষ্টিটা, নুন তো ঠিকঠাক রাখবেনি, কিন্তু ঝাল আর মিষ্টিটা একটু বেশি দিলে খেতেও খুব ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।